হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাঝখানে অনেকদিন অফ ছিলাম, এখন আমার শরীরটা খারাপ ছিল। আমি আবার স্টার্ট করেছি ক্লাস। আজকে আমরা পাইথনের তৃতীয় ক্লাস বা থার্ড ক্লাস করব। আগের ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে আবার বলছি, যারা আজকে আমার নতুন চ্যানেল দেখছো, প্লিজ তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আর যারা আগে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার টিউশন বা আমার ক্লাসগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে কমেন্টস করবে, কারণ তোমাদের কমেন্টস আমার খুব দরকার। তোমাদের ভালো লাগা না লাগা সেটা আমাকে বলবে। আজকে আমরা পাইথনে বেশ কয়েকটা প্রোগ্রাম করব। তার মধ্যে আমরা প্রথম যেটা করছি ফর বিগিনার্সদের জন্য ব্র্যাকেটস। ব্র্যাকেটসে আমরা প্রোগ্রাম করছি কয়েকটা। দেখো, প্রথমে লিখছি আমরা প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 প্লাস 30 প্লাস 20। তোমরা রেজাল্ট গুলো দেখবে যে কিরকম হচ্ছে, আমি তার ডেসক্রিপশন গুলো বলবো। 55, ওকে। এরপর আমরা যে সমীকরণটি লিখছি বা যে ইকুয়েশনটা লিখবো সেটা এবার দেখো একবার। প্রিন্ট, আগেটা প্লাস দিয়ে করলাম, এবার আমরা একটু মাইনাস দিয়ে করছি। 5 প্লাস 30 মাইনাস 20, রেজাল্টটা দেখো কি আসছে, 15, ওকে। এরপরে আমরা একটু যে ধরনের ব্র্যাকেট নিয়ে করছি সেই ব্র্যাকেটটা একবার দেখো। মানে আমরা এখানটায় অন্য কোনো ব্র্যাকেট পাইথনে ইউজ করতে পারবো না বা করবো না, অনলি ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ইউজ করবো। সেখানটায় দেখো আমরা একটা করছি প্রিন্ট, আমরা তিনটে ব্র্যাকেট দিলাম, কারণ কি আমি দেখাচ্ছি কেন দিলাম। 5 প্লাস 30 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু 20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এইগুলো আমরা তিনটে এই ধরনের দিয়েছিলাম। কি দ্য রেজাল্ট 70। এই ক্ষেত্রে আমি একটু বলে দিই জিনিসটা কিরকম। এই ক্ষেত্রে পাইথনে প্রথমে সবচেয়ে ভিতরের বন্ধনীর কাজটি মানে ব্র্যাকেটের কাজটি আগে করবে, এরপর ধীরে ধীরে করে বাইরের বন্ধনীর কাজ এবং অন্যান্য অপারেটরের কাজ করবে। সুতরাং আমরা এই সমীকরণকে বলতেই পারি, মানে আমি ডিসক্রিপশনটা দেখাচ্ছি, দেখো কিরকম। প্রথম যে ভিতরের একদম বন্ধনীটা সব থেকে, সেটা হচ্ছে কি এটা 5 এর সাথে 30 যোগ করা হলো প্রথম বন্ধনী। এটা যে প্রথমে বললাম, প্রথমে সবচেয়ে ভিতরের বন্ধনী কাজ হবে, সবচেয়ে ভিতরের বন্ধনী এটা প্রথম কাজ হলো। তার সঙ্গে তারপরে বন্ধনী কি, তার সঙ্গে 20 ইন্টু হলো, ঠিক। তারপরে হচ্ছে লাস্ট বন্ধনীর কাজ হচ্ছে 10 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ডিভাইড করলাম, তার জন্য এই রেজাল্টটা আসলো। এবার যদি আমি এটাকে বন্ধনী ছাড়া করি কিরকম হবে রেজাল্টটা দেখো। 5 প্লাস 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 10। জাস্ট আমি ব্র্যাকেটগুলোকে তুলে দিলাম, রেজাল্ট কিন্তু ডিফারেন্স আসলো। কারণ হচ্ছে এটাই, এই ক্ষেত্রে প্রথমে 30 এর সাথে 20 ইন্টু করতে হবে, 30 এর সাথে 20 ইন্টু করতে হবে। তারপর যে ফলাফলটা মানে যে রেজাল্টটা আসবে তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। এই রেজাল্টটাকে ইন্টু রেজাল্টটাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। তারপরে যে রেজাল্টটা আসবে তাকে তার সঙ্গে 5 প্লাস হবে। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত বন্ধনী ব্যবহার না করা হবে ততক্ষণ গুণ এবং তারপরে ভাগ, যেটা আমরা অ্যাকচুয়ালি সমীকরণের নিয়মে জানি আমরা, সেটা সেইভাবে কিন্তু হবে। আর যখন আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম তখন কিন্তু সবচেয়ে ভিতরের ব্র্যাকেটের যে কাজ সেটা আগে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজটা ছিল, ব্র্যাকেটের আমরা এই কাজটা করলাম। এরপর আমরা একটু ভেরিয়েবল নিয়ে করি। আমরা ক্লাস সেকেন্ডে ভেরিয়েবল নিয়ে বলা আছে, তবে আমি এবার একটু আলাদা দেখাচ্ছি ভেরিয়েবলটাকে আরেকবার। জাস্ট আমি একটু রিকল করছি। জাস্ট আমি ধরলাম সে a always variable a is equal to 10, then print a, so see result 10 আসবে, ওকে। দেন আমি আরেকটা দেখাচ্ছি, দেখো a equal to 10, b equal to a,
print b, see the result 10. ওকে, এরপর আমরা আরেকটা দেখাচ্ছি। দেখো আমি লিখছি প্রিন্ট, সরি আগে লিখছি মনে করো এই বদলে নাম্বার আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর স্টুডেন্টস ইকুয়াল টু 200, সে প্রিন্ট নাম্বার আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর স্টুডেন্টস, see the result 20. এক্ষেত্রে আমি কেন দেখালাম এখানটায়, যখন আমরা কোনো বড় একটা ভ্যারিয়েবল নিচ্ছি নাম্বার অফ স্টুডেন্ট, তখন কিন্তু এখানে আন্ডারস্কোরটা দিতে হবে। ভেরিয়েবলের নাম, অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর সহকারে আমরা হতে পারে, মানে বলতে পারি আমরা এটা। শুধু মনে রাখতে হবে ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এক্ষেত্রে আমরা আন্ডারস্কোর বা একসঙ্গে লিখে দিতে পারি নাম্বার অফ স্টুডেন্টস বা নাম্বার 1 2 3 এরকম লিখতে পারি, কিন্তু 1 2 3 ইকুয়াল টু 200 এরকম লেখা যাবে না। এবার আমরা দেখো আরেকটা ভেরিয়েবল দিয়ে করছি আমরা, a ইকুয়াল টু সাপোজ 200, সে b ইকুয়াল টু 300, c ইকুয়াল টু 250। তিনটে ভেরিয়েবল নিলাম আমরা, জাস্ট অ্যাড করছি। দেখো প্রিন্ট a প্লাস b প্লাস c, see the result 75, তাই তো 750। এর আমরা একটু চেঞ্জ করছি আরেকবার। দেখো a ইকুয়াল টু 200 একই নিচ্ছি, b ইকুয়াল টু 300, c ইকুয়াল টু 250, দেন প্রিন্ট a প্লাস b প্লাস c, মানে ব্র্যাকেট দিয়ে কাজ করলাম, কিন্তু যে রেজাল্ট আসবে তাকে আমরা 12 দিয়ে ইন্টু করলাম। তাহলে আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ওকে, সি রেজাল্ট a প্লাস b প্লাস c 200 300 250। ওকে, এবার আমরা করছি দেখো একটা একটু আলাদা করছি আমরা। এবার আমরা একটা নিয়ে করছি, আমরা ভেরিয়েবল নেম আমরা দেখালাম এখানটায়, প্রথমে ব্র্যাকেট দেখালাম, তারপর ভেরিয়েবল নিয়ে দেখালাম আমরা। এবার আমরা একটা স্ট্রিং নিয়ে করবো। আমরা স্ট্রিং নিয়ে আমরা আগেও করেছি, কিন্তু এখানটা আমি একটু জাস্ট অন্যরকম দেখাচ্ছি। সাপোজ একটা জাস্ট দেখাচ্ছি, a ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতর দিস ইজ এ স্ট্রিং, ডবল কোটেশন শেষ, প্রিন্ট a, দিস ইজ এ স্ট্রিং। আবার আমরা এটাও করতে পারি, দেখো a ইকুয়াল টু দিস ইজ এ স্ট্রিং, প্রিন্ট a, see result this is string। তাহলে আমরা কোনো টেক্সটকে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভিতর একাধিক মানে আমরা লিখতে পারি। পাইথনের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিয়ে আমরা কিন্তু স্ট্রিংকে ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা কোনো মাল্টিপল লাইনকে লিখতে চাই, মানে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভিতর মাল্টিপল লাইন যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো দেখো, একটু ভালো করে দেখো আমরা কিভাবে লিখছি। আমরা a ইকুয়াল টু, যখন মাল্টিপল লাইন লিখবো আমরা অলওয়েজ আমরা এক্ষেত্রে তিনটে সিঙ্গেল কোটেশন ব্যবহার করবো। আমরা ভালো করে মনে রাখো, এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন তিনটে ব্যবহার করবো। সাপোজ দিস ইজ টু, দেখো আমি এটার পরে আমি মাল্টিপল লাইন নিতে যাচ্ছি, সি এখানে দেখো এই জায়গাটা দেখো, এই যে তিনটে কিন্তু ডট পড়ে গেল। এই তিনটে ডটটা কি কারণ দেখায়, যখনই আমি তিনটে ডট দেখতে পাবো তার মানে হচ্ছে তবেই প্রথম লাইনের পর এন্টার দেওয়ার পর তিনটে ডট দেখা যাচ্ছে, আমরা দেখলাম। এইবার
এইভাবে আমরা যতবার লিখবো ততবারই কিন্তু তিনটে ডট আসবে এবং নতুন লাইন লিখতে পারবো। এটা মানেটা হচ্ছে তাই যে আমরা এরপর মাল্টিপল লাইন লিখতে পারছি তিনটে সিঙ্গেল কোটেশন ইউজ করার জন্য। এবার আমি এখানটা লিখছি, মনে করো লাইন্স, সাপোজ জাস্ট লাইন্স অফ টেক্সট ইন এ সিঙ্গেল স্ট্রিং। আমার হয়ে গেল। এরপর যদি না থাকে আমরা তাহলে তিনটে আমরা এটাকে শেষ করে দেবো। ওকে, দেন জাস্ট এরপরে কিন্তু আসছো না, ঠিক আছে? তাহলে আর কিন্তু তিনটে আসছো না, যেটা আমি এখানে ক্লোজ করে দিয়েছি আমি এখানটা। তাহলে প্রিন্ট আমি কি করলাম, এ রেজাল্ট দেখো, দিস ইজ টু লাইন্স অফ টেক্সট ইন সিঙ্গেল স্ট্রিং, যেটা লিখেছিলাম আমরা। এইভাবে আমরা মাল্টিপল লাইন যদি আমরা পাইথনে লিখতে যাই তাহলে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে প্রথমে আমরা সিঙ্গেল কোটেশন দিব, তিনটে আমরা সিঙ্গেল কোটেশন দিব, দেন ইন্টার দিতে দিতে আমরা যত লাইন লিখবো আমরা এন্টার দিতে থাকবো, এরকম করে তিনটে ডট কিন্তু আসতে থাকবে, ঠিক আছে? এবার আমরা একটু অন্যরকম করছি আবার, দেখো যে আমি লিখছি জাস্ট প্রিন্ট, আমরা হ্যালো ওয়ার্ডটাকে 10 বার প্রিন্ট করবো। ধরো প্রিন্ট কিভাবে করছি দেখো, 10 ইন্টু হ্যালো। এই হ্যালোটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেবো, যেটা স্ট্রিং। ওকে, সি দ্য রেজাল্ট, হ্যালো 10 বার এসছে। 1 2 3 4 এগুলো গুনলে আমরা কিন্তু পরপর 10 বার পাবো আমরা, ঠিক আছে? আমি আরেকটু নতুন জিনিস দেখাচ্ছি, স্ট্রিং নিয়ে আমরা বেশ কয়েকটা জিনিস দেখাবো। সাপোজ ধরো মাই টেক্সট, সে ভ্যারিয়েবল, এটা আমি লিখলাম মাই টেক্সট ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের ভিতর আই এম, এখানে ভালো করে দেখো, পার্সেন্টেজ এস ইয়ার্স ওল্ড, সিঙ্গেল কোটেশন শেষ, ঠিক আছে? এই যে আমি দেখো পার্সেন্টেজ এস ব্যবহার করেছি, মার্ক হিসেবে ব্যবহৃত, তাহলে এই পার্সেন্টেজ এস স্ট্রিংটি ব্যবহার করে পরবর্তীকালে আমরা কি করব সেটা একটু দেখো। পার্সেন্টেজ এর সংকেত হচ্ছে পাইথন কনসোল, মানে আমাকে কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করো, মানে হচ্ছে কনসোল হচ্ছে যে আমাকে কোনো কিছু দিয়ে, মানে আমি ওই জায়গায় যদি কিছু দিতে চাই তাহলে পার্সেন্টেজ চিহ্নটি, মানে আমি এইভাবে বলতে চাইছি, আমরা পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করলাম এবং পাইথন বললাম এই পার্সেন্টেজের পরিবর্তে অমুক মানে কিছু একটা ব্যবহার করো, তার জন্য এই পার্সেন্টেজ কথাটা ব্যবহার করা হয়েছে এখানটায়, ঠিক আছে? পার্সেন্টেজ। তাহলে এবার আমি দেখো কি লিখছি এখানটায়, প্রিন্ট আমি লিখছি মাই টেক্সট পার্সেন্টেজ 12, ওকে, দেখো সি দ্য রেজাল্ট, I am 12 years old, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজের কাজটা হচ্ছে কি, যে আমি এখানটায় কি দিতে চাইছি পার্সেন্টেজ, এটাই, মানে আমি প্রথমে দেখো ভালো করে লিখছি, আমি প্রথম লাইনে আমি একটি প্লেস হোল্ডার, যেটা হচ্ছে কি পার্সেন্টেজ এজ লিখেছি ভ্যারিয়েবল মাই টেক্সটের মধ্যে। এখানে ব্যবহৃত পার্সেন্টেজ এজ একটি সংকেত যার অর্থ পাইথন কনসোলে আমাকে কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করো, মানে এখানে পার্সেন্টেজ এজ এর কাজটা হচ্ছে আমাকে এখানে কিছু দাও যেটা আমি ওখানটায় শো করব। এই কারণে পরবর্তী লাইনে আমরা যখন প্রিন্ট মাই টেক্সটটা লিখলাম, প্রিন্ট মাই টেক্সট এখানটায় দিলাম, তখন এটার কাজটা হচ্ছে কি, যে আমাদের এখানে যে 12টা আমাদের পরের লাইনে প্রিন্টে আমাদের শো করলো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি বারবারই বলছি যে যদি কোনো কোয়েরি থাকে, পাইথন অনেকের দরকার, এখন অনেক সময় কাজে লাগে, যদি কোনো কোয়েরি থাকে আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, আশা করি আমি আরও ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এতটুকুনি, সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই। থ্যাংক ইউ।